এলাম পটল মসুরির ডাল আর ডিম দিয়ে তৈরি একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে এসে। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে দেখো মসুর ডাল নিয়েছি 100 গ্রাম মতো। মসুর ডালটা একটা কুকারে সিটি মেরে সিদ্ধ করে নেব। এখানে নিয়েছি একটু পটল, কয়েকটা পটল, টমেটো, পেঁয়াজ, রসুন আর এক টুকরো আদা। অল্প কয়েকটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা পেস্ট করে নেবো। নিয়ে পটলগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো, একদমই লাল লাল করে ভাজবো। একটু সময় নিয়ে পটলগুলো তুলে নিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো হচ্ছে তোমার গোটা গরম মশলা দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা আর হচ্ছে একটা তেজপাতা দিয়ে অল্প কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম। ওই কুচানো পেঁয়াজগুলো ছিল, একটু মোটা মোটা করে পেঁয়াজগুলো কুচিয়েছিলাম। পেঁয়াজগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেবো। নিয়ে টমেটো আর আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা ছিল ওই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো হচ্ছে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তারপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো না সরি ধনে গুঁড়ো আর হচ্ছে তোমার জিরে গুঁড়ো। দিয়ে এই দেখো এই বেশ মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে এই সিদ্ধ করে রাখা মুসুরি ডালটা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা পটলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু ডালটা সিদ্ধ করা আছে, পটলটাও অনেকটাই সিদ্ধ আছে, তাই অল্প পরিমাণে জল দেবো। এখানে নিয়ে নেবো 3খানা ডিম। নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো, বাটিতে তেল মাখিয়ে ডিমটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন ডিমটাকে বসিয়ে দেবো তরকারির মাঝখানে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তরকারিটাও ফুটবে, সিদ্ধ হবে, তার সাথে সাথে ডিমটাও সিদ্ধ হয়ে যাবে। ডিমটা এখন সিদ্ধ হয়ে গেছে। ডিমটা একটু মানে খুন্তি দিয়ে তুলে নেবো, গরম গরম অবস্থাতে তুলতে হবে কারণ এটা এখনও কাজ বাকি আছে। তো নিয়ে ডিমটাকে পনিরের মতো ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো। নিয়ে এবার ডিমটাকে হচ্ছে তোমার ভেজে নেবো, একটু লাল লাল করেই ভাজবো। ভেজে নিয়ে ডিমটাকে এখন দিয়ে দেবো হচ্ছে তরকারির মধ্যে। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, পটল টটল সব সিদ্ধ হয়ে গেছে। তো ডিমটা দেবো, দিয়ে গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেল আমার ডিম পটলের একটা দুর্দান্তকর রেসিপি। দারুণ টেস্টি, গরম ভাতে এই একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই।